দুনিয়ায় নিরালায় গজব কেন রে দুনিয়ায় মেরা কয়। উপস্থিত ওলামায়ে দ্বীন, সম্মুখীন শ্রোতা মণ্ডলী, পর্দার আড়ালের মা ও বোনেরা, যাবতীয় প্রশংসা আল্লাহ। আমরা পুরা দূরের কথা, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামে একটা লোম পর্যন্ত পড়ে নাই। আপনারা জানেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম দেখাচ্ছেন, হে ইব্রাহিম, তুমি তোমার প্রিয় বস্তু আমার পথে উৎসর্গ করো। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ধারণ কাঠদের সঙ্গে পাবেন। পিতা পুত্র উভয়ের কথা একমত হয়ে যখন গেল, মিনাতে নিয়ে গেলেন ইসমাইলকে। উভুর ভাবে শুইয়ে দিয়ে ছুরি চালাচ্ছেন, চাকু চালাচ্ছেন, ইসমাইল একটা লোম কাটছে না। তাহলে আপনারা বলবেন সেই ছুরিটা বা সেই চাকুটা ধারালো ছিল না। সাগরের কাছে গিয়ে পদার্পণ করলো, সেখানে গিয়ে দেখছেন জাহাজ নৌকা কিছু নেই। আল্লাহর কাছে বললেন, আল্লাহ গো, এই অবস্থায় পারাপার হব কি করে? পিছনে শত্রুরা আমাদেরকে আক্রমণ করার জন্য আসছে। আল্লাহ, তুমি আমাদের পারাপারের বন্দোবস্ত করে দাও। আল্লাহ বলছেন, হে মূসা, ভয়ের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নেই। আমি আল্লাহ তোমার জন্য যথেষ্ট। তোমার হস্তের লাঠি দিয়ে পানিতে নিক্ষেপ করো। হযরতে মূসা আলাইহিস সালাম সামান্য একটা ছোট্ট লাঠি যখন পানিতে আঘাত করলেন, সঙ্গে সঙ্গে পানি দুই দিকে সরে গিয়ে প্রাচীরের মতো দাঁড়িয়ে গিয়ে মানব এবং দানব বাদে। তবু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সর্বের সেরা করে সৃষ্টি করেছেন। কোরআনুল কারীমে আল্লাহ বলেছেন, অত্তিনি ওয়াজ্জাইতুন নয়, গোটা পৃথিবী মানবদের জন্য দয়ার নবী করে পাঠিয়েছিলেন। এবং যেই নবীর মাধ্যমে আমরা কোরআনুল কারীম পেয়েছি, যেই কোরআনুল কারীম, যে কোরআনুল মাজিদে আল্লাহ বলেছেন হুদাল লিন্নাস, ন্যায় কোনটা অন্যায় এই কোরআনের মাধ্যমে আমরা জানতে পেরেছি। তাই সেই নবীর উপরে, যেই নবীর মাধ্যমে আমরা কোরআনুল কারীম পেয়েছি, সেই নবীর উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য দরুদ শান্তি বিবর্ষিত হোক। আমরা সকলে পাঠ করি, আল্লাহুম্মা আমিন। কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলেছেন, তোমরা কি করে আমার কথা অমান্য করো, আমার সঙ্গে কুফরি করো। তুমি ছিলে মৃত, তোমার কোনো অস্তিত্ব ছিল না, তোমার নাম নিশানা কিছু ছিল না, আমাদের কেউ জানতো না, আমাদের কেউ চিনতো না। পৃথিবীতে আসার পূর্বে আমাদের কেউ জানতো কি জানতো না, আমাদের কেউ চিনতো না। আমাদের নাম আব্দুর রহমান, আব্দুল সত্তার, আব্দুল খালেক, আব্দুল মালিক বলে আমাদের কোনো পরিচিতি ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃজন করেছেন। আল্লাহ বলেছেন, এটাই তোমার জন্য শেষ জীবন নয়, এরপরে তোমাকে মৃত্যুবরণ করতে হবে। মৃত্যুবরণের পরে তোমাকে পুনরায় জীবিত করানো হবে। জীবিত করার পরে তোমাকে আমার কাছে প্রত্যাবর্তন হয়ে আসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, মৃত্যুর পরে পুনরায় জীবিত করবেন। আমরা মনে মনে যদি ভাবি মৃত্যুর পরে আল্লাহ আমাদেরকে মাটি দিয়ে দেওয়া হবে, আমরা মাটির সঙ্গে মিশে যাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুনরায় আমাদের জীবিত করতে পারবেন, এটা অনেক দূরের কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যুর পরে পুনরায় আমাদের জীবিত করতে পারবেন, ইয়াতে কোনো সন্দেহ নাই। তার দৃষ্টান্ত আমি আপনাদের সামনে তুলে ধরছি। ওয়াইদ ক্বালা ইব্রাহিম রাব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা ক্বালা আওয়ালাম তুমিন। ইয়াকুদিন ইব্রাহিম বলিল আল্লাহকে, ইয়াকুদিন ইব্রাহিম বলিল আল্লাহকে, মৃত্যুকে জীবিত করা দেখাও আমাকে। আল্লাহ পাক বলিলেন ইব্রাহিমের তরে, আল্লাহ পাক বলিলেন ইব্রাহিমের তরে, বিশ্বাস করিলি না তুই আমার উপরে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিমকে বলছেন, এ ইব্রাহিম, তুমি আমার বন্ধু, তুমি কি আমাকে বিশ্বাস করো না মৃত্যুর পরে পুনরায় আমি জীবিত করতে পারবো? এই বিষয়ে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন,
বিশ্বাস করি, কিন্তু অন্তরের মধ্যে একটা ধাঁধা, অন্তরের মধ্যে একটা যেন ধাঁধা কাজ করেছে। সেই ধাঁধা সে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম 4 ধরনের পাখি ধরলেন। ধরার পরে আল্লাহ বলছেন, ইব্রাহিম পাখিগুলোকে তুমি জবে করে দাও। আল্লাহর নির্দেশে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম পাখিগুলোকে তিনি জবে করে দিলেন। জবে করার পরে আল্লাহ বলছেন, হে ইব্রাহিম, মাংসগুলোকে 4 ভাগ করে তোমার চোখের সামনে যেই সমস্ত ছোট ছোট পাহাড়, সেই 4 ভাগ মাংস 4টা পাহাড়ে তুমি রেখে দাও। আল্লাহর নির্দেশে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম সেই পাখিগুলোকে জবে করে একসঙ্গে মিশিয়ে দিয়ে 4 ভাগ করে 4টা পাহাড়ে তিনি রেখে দিলেন। রেখে দেওয়ার পরে আল্লাহ বলছেন, হে ইব্রাহিম, তুমি একটু দূরে অবস্থান করো। আল্লাহর নির্দেশে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম একটু দূরে অবস্থান করলেন। আল্লাহ এবার বলছেন, ইব্রাহিম, এবার পাখিদের নাম বলে তুমি ডাক দাও। আল্লাহর নির্দেশে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম এবার একটু দূরে অবস্থান করে পাখিদের নাম বলে তিনি ডাক দিচ্ছে। যখন কাক বলে ডাক দিয়েছে, 4টা পাহাড় থেকে মাংস উড়ে কাক তৈরি হচ্ছে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি স্বচক্ষে দেখছেন এবং সেই কাকটি তৈরি হয়ে উঠতে উঠতে অদৃশ্য হয়ে গেল। এরপরে আল্লাহর সেই নবী এবার তিনি ময়ূর বলে ডাক দিয়েছে। 4টা পাহাড় থেকে মাংস উড়ে ময়ূর তৈরি হচ্ছে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি স্বচক্ষে দেখছেন এবং সেই ময়ূরটি তৈরি হয়ে উঠতে উঠতে অদৃশ্য হয়ে গেল। এইভাবে যখন 4টা পাখির তিনি জীবিত হওয়া দেখলেন, তিনি সঙ্গে সঙ্গে বলছেন, ওয়া আলাম আন্নাল্লাহ আজিজুন হাকীম। এতক্ষণে বুঝিলাম ওহে মহাজ্ঞানী, এতক্ষণে বুঝিলাম ওহে মহাজ্ঞানী, তুমি সর্বশক্তিমান অতুল বিজ্ঞানী। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বললেন, ওগো আল্লাহ, আমার মনের মধ্যে যেটা ধাঁধা কাজ করছিল, সেই ধাঁধাটা দূরীভূত হয়ে গেল। আমি এতক্ষণে বুঝতে পারলাম তুমি হচ্ছে মহাবিজ্ঞানী। তাহলে এই আয়াতের মাধ্যমে আমরা কি বুঝতে পারলাম? যে মৃত্যু আমাদেরকে হবে, মৃত্যুর পরে আমাদের জীবিত করা হবে। আমরা যদি মনে করি আমরা মরে যাব, মাটিতে মিশে যাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবিত করতে পারবেন না, এটা ভুল ধারণা। আমাদেরকে জীবিত করা হবে এবং এই জীবনে, এই অস্থায়ী জীবনে কি কি কর্ম করেছি, সেই সমস্ত কর্ম সম্পর্কে আল্লাহর কাছে আমাদেরকে জবাবদিহি করতে হবে। তাই এই জীবনটা অস্থায়ী জীবন, এটা চিরস্থায়ী জীবন নয়। আজ মরলে কাল 2 দিন, 3 দিন পরে কেউ খোঁজ নেবে না। কি বলে, আপনারা জালসা শুনতে এসেছেন, আমি যে জালসা করছি, বক্তব্য দিচ্ছি, পুনরায় বাড়ি ফিরে যেতে পারবেন কোনো গ্যারান্টি আছে? আমি বাড়ি ফিরে যেতে পারবো কোনো গ্যারান্টি আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরজিন তামুত। কার কখন কোথায় কি অবস্থায় মৃত্যু হবে এটা কোনো মানুষ জানে না। মানুষ যদি জানতো তাহলে কোন মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে মারা যেত না। 1999 সালে বুধবারে রাতে আশ্চর্য দুর্ঘটনা বহরমপুর ঘাটে মে মাসের 5 তারিখে ঘটিল ঘটনা। সংবাদপত্রে প্রকাশিত, জানেন সর্বজনা। কলকাতা হতে বাস মালদা দিকে আসে, বহরমপুর ব্রিজে উঠে পড়লো সর্বনাশে। লাইন ফাঁকা পেয়ে গাড়ি চলছিল খুব জোরে। হঠাৎ রেলিং ভেঙে 40 ফুট নিচে গেল পড়ে। রেডিও শুনে আরো একটি জেনেছিলাম খবর, 50 জন যাত্রী ছিল বাসের ভেতর। মালদা ধুলিয়ান জঙ্গিপুর, এই 3 জায়গায় মানুষ ছিল গো ভরপুর। কারো কখন মৃত্যু হবে থাকতো যদি জানা, দুর্ঘটনা হয়ে মানুষ কবু মরিত না। আল্লাহর আদালতে হয় মরণের ফায়সালা, কে সামলাতে পারে যদি ডুবলে আয়ুর বেলা। আল্লাহ বলেছেন, ওমা তাদরি নাফসুন বিআইয়ি আরজিন তামুত। কার কখন কোথায় কি অবস্থায় মৃত্যু হবে এটা কোনো মানুষ জানে না। যদি মানুষ জানতো তাহলে কোনো মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে মারা যেত না। তো যাই হোক, এই যে লিস্ট চলে এসে আদায় করতে বলছেন, তো যাই হোক, আমি আপনাদেরকে বলতে চাই এই জীবনটা অস্থায়ী জীবন, এটা চিরস্থায়ী জীবন নয়। আজ মরলে কাল 2 দিন, 3 দিন পরে কেউ খোঁজ নেবে না। ধন সম্পদ, জমি জায়গা আপনার সঙ্গে যাবে।
ভূমিষ্ঠ সময় এত কষ্ট, এত যন্ত্রণা, এত বেদনা যে তারা সেই সময় বলে আমরা আমাদের স্বামীদের সঙ্গে মেলামেশা করব না। কিন্তু যখন টাকা আপনার কি বলে কালেকশন আয়, আর তারপরে আপনার ব্যয় আয় ব্যয় প্রায় 1 কোটি টাকার উপরে, 1 কোটি টাকার উপরে আয় পার্টি এই নওদাতুল উলুম মাদ্রাসাতে কি বলে 10,000 টাকা একজন দিয়েছেন। আহাদাকুমুল মউত, আল্লাহ বলেছেন হে মুমিনগণ তোমাদের মৃত্যু আসার পূর্বে তোমরা আমার পথে দান করো, আমার পথে খরচ করো তোমাদের মৃত্যু আসার পূর্বে। অতএব বিবি খাদিজার মতো, বিবি আয়েশার মতো কি বলে তাদের মতো আপনাদেরকে দেওয়ার জন্য আমি আহ্বান করেছি। আপনারা এই মাদ্রাসাতে আজকে দেখতে পাবেন আপনাদের এই অর্থ সম্পদের বদলতে এই মাদ্রাসাতে কি তৈরি হচ্ছে আপনারা দেখতে পাবেন। এই যে জানাজার নামাজটাও আমাদেরকে পড়া হাফিজ সাহেব, কারি সাহেব, মাওলানা সাহেবরাই পড়িয়ে থাকেন। অতএব আমি আপনাদেরকে বলবো এই মানে মাওলানা হাফিজ কারি তৈরি করার ফ্যাক্টরি বা কারখানা হচ্ছে মাদ্রাসা, নিজামিয়া মাদ্রাসা। এই মাদ্রাসাগুলো আমি দোয়া করছি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আলা আকবাতুল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى পর্বত আমি লইয়া মাথায় সবই নয় সকা তারে ডাকি হে তোমায় দয়া দৃষ্টি ক্ষমা দৃষ্টি কর মোর পরে মোর মতো নাই পাপী দুনিয়া ভিতরে ছাড়িয়া তোমার দ্বার যাব আমি কোথা নিবেদন কে করিবে মোর মন ব্যথা যথাপি আমার পাপ অগণ্য অসীম যথাপি আমার পাপ ক্ষমা চাই হে করে পবিত্র কোরআনে তুমি করেছ ইকরার পবিত্র কোরআনে তুমি রহমতে আমার সেই প্রতিশোধে পথে ভরসা করিয়া ক্ষমা চাইতেছি আমি শোনো গো কিবরিয়া আর মোদের মাতা পিতা আত্মীয় স্বজন জান্নাত দানিও তুমি পাক নিরঞ্জন বলি বারবার অনায়াসে করে দিও ফুলসেরাত পার ট্রেন বাসে অহরহ অ্যাক্সিডেন্ট হয় এ বিপদ হলে বলে বাঁচা বড় দায়ী তাই দোয়া করি আল্লাহ তোমার কাছেতে বাঁচাইয়া নিও আল্লাহ এ বিপদ হতে ও গো আল্লাহ দয়াময় করি মোরাব্বানা জীবনের মেরুদণ্ড কবু ভাঙিও না বালা মুসিবত যদি আসিয়া পৌঁছাই উদ্ধার করিও আল্লাহ তোমারই দয়ায় আমি পাপী হাবিবর করি গো মিনতি ব্যবসা বাণিজ্য তার দাও গো উন্নতি রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন। আচ্ছা 10,000 টাকা না হলেও 5,000 টাকা করে 5 জন ব্যক্তি 5,000 টাকা করে 5 জন ব্যক্তি আল্লাহর কোন বান্দা বান্দি আছেন এই নবীর মাদ্রাসাতে আপনারা দিবেন সাদকা জারিয়া হিসাবে। আল্লাহর নবী বলেছেন আস-সাদকাতু তারুদ্দুল বালা দান খয়রাত সাদাকা এইগুলো বালা মুসিবত দূরীকরণের একটা মাধ্যম। আপনার পরিবারে বিপদ আপনি নিজে বিপদগ্রস্ত আপনার পরিবারে বিপদ আপনি আল্লাহ রাসূলের হাদিসের উপরে বিশ্বাস করে আপনি এই নবীর মাদ্রাসাতে দান করেন সাদকা করেন দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার বালা মুসিবত দূরীকরণ করবেন। এটা আমার কথা নয় নবীর কথা। অতএব আমি এই মাদ্রাসার জন্য আল্লাহর বান্দা বান্দীদের নিকটে আমি আপনাদের কাছে সাহায্য সহযোগিতা চাইছি মাদ্রাসার জন্য একটু আপনারা চটচট করে দানগুলো করুন। মোজাম্মেল মুন্সি দেখো কথা বসেছিল ছিল কি ছিল না দেখো দানে প্রকাশিল তাই তো তোমার নবীর মাদ্রাসায় 1000 দিল ঝাটনো নামেতে দেখো এখানে আসিয়া 500 টাকা একই দিল গো 100 টাকা একই দিল গো দানিয়া
বেনামিতে অজ্ঞাতাতে এখানেতে ছিল কি ছিল না বলে দানে প্রকাশিল। তাই তো তোমার নবীর মাদ্রাসায় 200 দিল। বেনামিতে অজ্ঞাতাতে নাম না বলিয়া 200 টাকা একই দিল গো দানিয়া। ওগো আল্লাহ দয়াময়, দয়াতে তোমার সাদরে করো গো কবুল দানকে তাহার। রাহুল নামেতে দেখো বান্দা যে আসিয়া 500 টাকা একই না গেল ভুলিয়া। আপেল নামেতে দেখো বান্দা যে ছিল পরিমাণে 500 মাদ্রাসাতে দিল। এই টাকা যদি তার কাছেতে থাকিত, সংসারের কত যে কাজেতে লাগিত। সেই দিকে তোমার বান্দা লক্ষ্য না করিয়া 500 টাকা আল্লাহ দিল গো দানিয়া। আনিকুল নাম দেখো বান্দা যে আসিল, বুখারী শরীফ তিনি দান করে গেল। সাবির উদ্দিন নাম দেখো বান্দা যে আসিয়া 100 টাকা একই দিল গো দানিয়া। প্রশস্ত করিয়া দাও পিতার কবর, প্রশস্ত করিয়া দাও পিতার কবর, যত দূর গিয়ে পরে চোখর নজর। সাবির উদ্দিনের উপরে হয়ে যাও সখা, জান্নাত মাঝে পিতার সঙ্গে করা ইয় দেখা। জাকিরুল নাম দেখো সেই মতো ছিল কি ছিল না বলে দানে প্রকাশিল। রাহিল শেখ দেখো বান্দা যে আসিয়া 5000 টাকা একই না গেল ভুলিয়া। ওগো আল্লাহ দয়াময়, দয়াতে তোমার সাদরে করো গো কবুল দানকে তাহার। আল্লাহ তোমার কাছে হয়ে যারে যার, এ দানিকে দাও আল্লাহ সুখের বাজার। আমি পাপি হাবিবর করি গো মিনতি, ব্যবসা বাণিজ্য তার দাও গো উন্নতি। বেনামিতে অজ্ঞাতাতে 100 দান, কবুল করিয়া নাও তুমি দয়াবান। সাকিম নামেতে দেখো এখানে আসিল পরিমাণে 1000 মাদ্রাসার দিল। মাদ্রাসার প্রতি তার ছিল ভালোবাসা, তাই তো তোমার রাহে দেখল উদারতা। বেনামিতে অজ্ঞাতাতে নাম না বলিয়া 500 টাকা একই না গেল ভুলিয়া। দোয়া করে যাই আমি বেনামি, কারণ দাও দাও বেনামিকে সুখের জীবন। তারপরে একজন ব্যক্তি কি বলে 5 পিস কোরআন শরীফ, কোরআনুল করিম এবং তার সঙ্গে একটা সেট তিরমিজি শরীফ, কি বলে হাদিস সহিহ বুখারী সারা একটা সেট দান করেছে হাবিবুর রহমান এবং শানিরুল আজিম। তারপরে বেনামিতে 1 পিস একটা কোরআন, জুয়েল 200 টাকা, বেনামিতে 100 টাকা, বেনামিতে 50 টাকা, কাসিবুল 1000 টাকা, বেনামিতে 1000 টাকা, বেনামিতে 500 টাকা, ফাইজুদ্দিন 500 টাকা, বেনামিতে 1 পিস কোরআন। তারপরে কাফিজুর রহমান তিনি দিয়েছেন 8000 টাকা। তারপরে জিয়াউল জিগরি থেকে 50 টাকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা দান করেছেন, যাদের নাম ঘোষণা করা হলো, সকলের জন্য আমি একটু দোয়া করছি। একটু আমরা সকলে হাত উঠাই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আলা আকিবাতুল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। হে খোদা তোমার দারে মিনতি আমার, হে খোদা তোমার দারে মিনতি আমার, সকল কাজের মাঝে করোনা তোমার। নিখিলের স্রষ্টা তুমি সর্বশক্তিমান, নিখিলের স্রষ্টা তুমি সর্বশক্তিমান। তোমারই হাতে দান মান অপমান। তুমি যদি চাও মোদের উন্নত শিখরে, রাখিতে কে পারে মোদে অবনীত তরে। যেদিকে মঙ্গল আছে কর মোদের দান, অমঙ্গল হতে আল্লাহ দাও পরিত্রাণ। তোমারই ইশারা ইঙ্গিতে ভুবন ভিতরে, তোমারই ইশারা ইঙ্গিতে ভুবন ভিতরে, যে কোনো মুহূর্তে প্রাণ উড়িতে যে পারে। যা কিছু কামনা করি অসম্ভব যাহা, তোমার কৃপায় হয় সম্ভব তাহা। আল্লাহ গো তোমার যেই সমস্ত বান্দা বান্দি আল্লাহ গো তোমার নবীর মাদ্রাসায় দান করেছেন, আল্লাহ গো যাদের নাম প্রকাশ করা হয়েছে, আল্লাহ সকলের দানকে তুমি কবুল করো। আল্লাহ সকলের উপরে দয়া বর্ষণ করো। সকল প্রকার আপদ বিপদ থেকে নিরাপত্তা দান করো। ইয়ে দানিতে দুনিয়াতে দাও সুখ শান্তি। ক্ষমা করো আল্লাহ তাদের যত ভুল ভ্রান্তি। কাতরে তোমার কাছে বলি বারবার, ওয়ানা আসে করে দিও ফুলসে রাত পার। ট্রেন বাসে অহরহ অ্যাক্সিডেন্ট হয়, এ বিপদ হলে বলে বাঁচা বড় দায়ী। তাই দোয়া করি আল্লাহ
তোমারও কাছেতে বাঁচাইয়া নিও আল্লাহ এ বিপদ হতে। ওগো আল্লাহ দয়াময় করিম রব্বানা, জীবনের মেরুদণ্ড কবু ভাঙিও না। বালা মুসিবত যদি আসিয়া পৌঁছাই, উদ্ধার করিও আল্লাহ তোমারই দয়ায়। ওগো আল্লাহ দয়াময় তুমি হে রব্বুল, ধরিও না দানকারীদের জীবনের ভুল। আল্লাহ তোমার কাছে হয় যারে যার, এ দানি দে দাও আল্লাহ সুখের বাজার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আচ্ছা ঠিক আছে, যদি 5,000 টাকা না হয়, 1,000 টাকা করে নিজের পিতার নামে, নিজের মায়ের নামে, যেই মা আপনাকে কত কষ্ট করে গর্ভে ধারণ করেছিল, তারপর ভূমিষ্ঠ সময় এত কষ্ট, প্রশংসা কি করিব পিতা ও মাতার, যাদের জন্য দেখিয়াছি মুখ দুনিয়ার। হাইরে প্রসব কালে ব্যথা জননীর, যে ব্যথাই ঘুম নাই চোখে পরশের, ওলট পালট করে বাঁচি না কো আর, হে খোদা দয়ালু মোরে কর গো উদ্ধার। বাঁচিবার আশা নাই হাই হাই হাই, প্রসব হইল ছেলে এমন সময়, মাটিতে পড়িয়া দেখে চাঁদ মুখখানি, মাটিতে পড়িয়া দেখে চাঁদ মুখখানি, প্রসবের ব্যথা সব ভুলিল জননী। এত কষ্ট সহ্য করে, এত কষ্ট সহ্য করে যে মাতা তোমার, কি দিয়ে সুদিব বল দুধের ধার। শরীরের চাম কেটে জুতা বানাইয়া, পিতা মাতার পরনে যদি দাও পড়াইয়া, তবুও পিতা মাতার হক, তবুও পিতা মাতার হক আদা হইবে না। হাদিসের মাঝে তারা পাওয়া যায় বর্ণনা। আল্লাহ নবী বলেছেন, তোমার শরীরের চাম কেটে যদি তোমার পিতামাতার বস্ত্র তৈরি করে দাও, তবুও তোমার পিতামাতার হক আদায় হবে না। তাই আমাদের পিতামাতা যাদের নেই বা আছে, তাদের উদ্দেশ্যে 1,000 টাকা করে 20 জন ব্যক্তি আসেন তো দেখি। এই দেখেন একজন এসেছে 1,000 টাকা, আর 19 জন ব্যক্তি, জি একটু চটচট করে আসেন তো দেখি। নিজের পিতার নামে, নিজের মায়ের নামে, যেই পিতা মাতার মাধ্যমে আমরা এই পৃথিবী দেখতে পেয়েছি, এই পৃথিবীর আমরা এত উজ্জ্বল নক্ষত্র, এই উজ্জ্বল কি বলে সবুজ শস্য শ্যামল ফসল ভরা এই পৃথিবী আমরা দেখছি, সেই পিতা মাতার নামে 1,000 টাকা করে 20 জন ব্যক্তি চেয়েছি, একজন হয়েছে, আর 19 জন, জি আর 19 জন 1,000 টাকা করে চটচট করে একটু আপনারা দেন। কত আছে কি নাম? এই দেখেন আরেকজন আপনার 500 টাকা, হ্যাঁ বেনামিতে 500 টাকা, আর একজন দিয়েছেন 1,000 টাকা। আমি 20 জন ব্যক্তি চেয়েছি। মা বোনেরা, ভাই বাবাজিরা, মা বোনেরা কি আপনারা কি আওয়াজ পান না? আপনারাও কিন্তু একটু দিয়ে পাঠাবেন নিজের পিতার নামে, নিজের মায়ের নামে, নিজের শ্বশুরের নামে, শাশুড়ির নামে 1,000 টাকা করে। বেশি কিছু আবদার করেনি, 1,000 টাকা। এই দেখেন আরেকটা এসেছে, তাহলে দুটা হলো। কি নাম? আসগার আলী, পিতা মাতার নামে 1,000 টাকা, তাহলে দুটা হলো। আর 18টা একটু চটচট করে আসেন না গো, জি কত টাকা কত দিকে খরচ করেছেন? কার নামে? ফারহানা আলীর নামে 1,000 টাকা, তাহলে 3টা হলো। কি বলে বেনামিতে 1,000 টাকা, 4টা হলো। আর 16টা একটু চটচট করে উঠেন, জি একটু চটচট করে আপনারা একটু উঠেন, একটু দানগুলো করেন না, জি আপনাদের দানের বদলতে এই মাদ্রাসাগুলো আপনার পরিচালিত হচ্ছে, সরকারিভাবে কোনো অনুদান আসে না। তো এখানে আপনার কি বলে 5টা হয়ে গেছে, কি বলে আপনাদেরকে একটু দেওয়ার জন্য আহ্বান করে চটচট করে আসুন। এই দেখেন আরেকজন বেনামিতে, তাহলে 5টা হয়ে গেল, জি আর 100 টাকা বেনামিতে, তাহলে এখানে 7টা হয়েছে। আর আপনার 13টা চাইছি,
আর 13টা আল্লাহর কোন বান্দা বান্দি একটু চটচট করে নবীর মাদ্রাসাতে একটু দেওয়ার জন্য আপনাদেরকে আহ্বান করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের জন্য দান চেয়েছিলেন, সাহাবীরা দান করেছিলেন, এমনকি মহিলারাও কানের দুল, নাকের ফুল, গলার হাত দিতে দ্বিধাবোধ করেননি। আল্লাহ রসুলের মহব্বতে সাহাবীরা নিজের জীবনকে আল্লাহর পথে উৎসর্গ করেছিল, আল্লাহর পথে দিতে দ্বিধাবোধ করেননি। আজকে আপনাদের জীবন চাইছি না, আপনাদের অর্থ সম্পদ থেকে এই নবীর মাদ্রাসাতে কিছু কিছু করে অর্থ আপনাদের কাছে আমি আবেদন করেছি, অতএব আপনারা একটু চটচট করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। আল্লাহ বলেছেন, হে নবী আপনি বলুন, তোমরা যদি আল্লাহকে পেতে চাও, আল্লাহর সঙ্গে প্রেম প্রীতি মহব্বত ভালোবাসা রাখতে চাও, ফাত্তাবিউনি, তবে তোমরা নবীর ইত্তেবা করো, নবীকে তোমরা মহব্বত করো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আল্লাহ বলছেন যে আমাকে যদি তারা পেতে চায়, তোমার সঙ্গে প্রেম প্রীতি মহব্বত ভালোবাসা তাদেরকে করতে হবে। কিনা আব্দুল খাবির কার নামে? জি, নিজের নামে। আব্দুল খাবির নিজের নামে 1000 টাকা। তো একটু আপনারা চটচট করে আসেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলে মহব্বত সাহাবীরা কি করে করেছিলেন তার একটা দৃষ্টান্ত আমি আপনাদের সামনে তুলে ধরছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা মসজিদে নববীর মধ্যে বসে সাহাবাদের সঙ্গে আলোচনা করছেন। এই আলোচনা এমন পর্যায়ে পৌঁছে গেছে যেই সমস্ত সাহাবাদের বিয়ে হয়নি তারা আল্লাহর নবীকে বলছেন, আল্লাহর নবী গো, আমরা জীবনে বিবাহ করব না। আল্লাহর নবী বলছেন, সাহাবীরা শোনো শোনো, তোমাদের যাদের সামর্থ্য রয়েছে ভরণ পোষণের, যদি তোমরা বিবাহ না করো আমার উম্মতের মধ্যে তোমরা গণ্য হবে না। আল্লাহ পাক বলিলেন পবিত্র কোরআনে, আল্লাহ পাক বলিলেন পবিত্র কোরআনে, সন্ন্যাসী না হও তোমরা কোন জনে, সন্দেহ হইলে কোরআন দেখিয়া লইবেন, 27 পারার মধ্যে দেখিতে পাইবেন, অথবা হাদিস আপনার দেখিয়া লইবেন, বুখারী শরীফে ইহা দেখিতে পাইবেন। 4690 নম্বর হাদিসেতে রয়, ইয়াকিন করিয়া শোনেন দিনদার ভাই। আল্লাহ নবী বললেন, সাহাবীরা শোনো শোনো, তোমাদের যাদের সামর্থ্য রয়েছে ভরণ পোষণের যদি তোমরা বিবাহ না করো আমার উম্মতের মধ্যে তোমরা গণ্য হবে না। সেই সাহাবীরা যাদের সামর্থ্য ছিল ভরণ পোষণের, তারা করলেন কি, বিয়ের প্রস্তুতি নিতে আরম্ভ করে দিলেন। সেই সাহাবাদের মধ্যে বেনামিতে 500 টাকা, আরেকটা বেনামিতে 100 টাকা। জি, ইউসুফ শেখ 500 টাকা, মানারুল ইসলাম সাহেব 200 টাকা। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথা বলে দিলেন, সেই সাহাবাদের মধ্যে যাদের সামর্থ্য ছিল ভরণ পোষণের, তারা বিয়ের প্রস্তুতি নিতে আরম্ভ করে দিলেন। সেই সাহাবীদের মধ্যে রফিকুল ইসলাম পিতা মাতার নামে 1000 টাকা। তো আল্লাহ রাসূলের সেই সাহাবীরা বিয়ের প্রস্তুতি নিতে আরম্ভ করে দিলেন। সেই সাহাবাদের মধ্যে একজন ছিলেন যার নাম হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনার যখন বিয়ের দিন ধার্য হয়ে গেল, হযরতে হানজালা চিন্তা করেছেন বিয়ের দিন কখন উপস্থিত হবে। বিবাহ তাহার যখন ধার্য হয়ে গেল, ক্যালেন্ডার হাত ছাড়া কব না কহিল, কখন আসিবে তার সেই সে সময়, কবুল করিব আমি হে পিরোসি তোমায়। এইভাবে করতে করতে বিয়ের দিন উপস্থিত হয়ে গেল। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তিনি চিন্তা করছেন কখন বিবাহ পড়া হবে। এইভাবে করতে করতে হানজালার বিয়ে পড়া হয়ে গেল। বিবাহ তাহার যখন পড়া হয়ে গেল, সূর্য অস্তমিত হবে ভাবনা তার হলো। কিভাবে বাসর ঘরে আশ্রয় লইব, কিভাবে মিলন বাণী তাহাকে জানাবো। বাসর ঘরেতে তারা কিনা বেনামিতে 500 টাকা। বাসর ঘরেতে তারা যখন যাইল,
হঠাৎ রাতের মধ্যে নবী ডাক দিল, ইসলাম দরদি যারা আছো মদিনাতে, জলদি করে ছুটে এসো ইসলাম বাঁচাতে। মদিনাকে ঘিরে ফেলিয়াছে কাফেরেরা, উচিত হবে না কারো খানিক দেরি করা। একথা শুনিল যখন হানজালা বীর, একথা শুনিল যখন হানজালা বীর, ঘর পানে গিয়া নিল হতে তোর বের। অর্ধাঙ্গিনী বলে স্বামী কি হলো হঠাৎ, অর্ধাঙ্গিনী ছেড়ে দিয়ে তলোয়ারে হাত। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ওরে আমার প্রিয়তমা, তুমি কি আল্লাহর নবীর ডাক শোনো নাই? আল্লাহর নবীর ডাকে সাড়া দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। হযরত হানজালার স্ত্রী বলছেন, স্বামী গো, আমি একজন মদিনার সুন্দরী রমণী, আপনি একজন মদিনার সুন্দর পুরুষ, সবেমাত্র আপনার সঙ্গে আমার বিয়ে হয়েছে। স্বামী গো, জীবনের কত রকম কথা, সেই সমস্ত কথাগুলো আজকে প্রথম রাত্রি লজ্জার কারণে বলতে পারেনি। স্বামী গো, দয়া করে আপনি একটা রাত থেকে যান, জীবনের যাবতীয় কথা আমি আপনাকে শোনাতে চাই, তারপরে আপনি আল্লাহ নবীর ডাকে সাড়া দেবেন। হযরত হানজালা বলছেন, ওরে আমার প্রিয়তমা, শোনো শোনো, আমি যদি এই অবস্থায় থেকে যাই, কি নাম জি ইউনুস সাহেব, 500 টাকা। তো হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ওরে আমার প্রিয়তমা, আমি যদি এই অবস্থায় থেকে যাই, কিয়ামতের দিন আল্লাহ যদি জিজ্ঞাসা করে, ওরে হানজালা, আমার নবীর ডাক শোনা সত্ত্বেও নবীর ডাকে সাড়া না দিয়ে স্ত্রীর কথায় তুমি কেন থেকে গেছিলে, কিয়ামতের দিন আল্লাহকে কি উত্তর দিব? অতএব আমি আল্লাহর নবীর ডাকে সাড়া দিতে চললাম। স্ত্রীতে বলছেন, স্বামী গো, আপনি আমাকে অন্তর থেকে ভালোবাসেন না, এই ঘটনার পরিপ্রেক্ষিতে বুঝতে পারছি। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, হৃদয় চিরিয়া যদি দেখাবার হতো, হৃদয় চিরিয়া যদি দেখাবার হতো, দেখিয়ে দিতাম আমি ভালোবাসি কত। কিন্তু একটি কথা জানো, যাকে ভালোবাসি আল্লাহ রাসূল যেন তোমা হতে বেশি। ইহা বলে ছুটে গেল হানজালা বীর, যুদ্ধের ময়দানে গিয়া হইল হাজির। কত ভালোবাসা ছিল রাসূলের প্রতি, ইহা হতে বুঝে নেবে মুসলমান জাতি। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওরে আমার প্রিয়তমা, শোনো শোনো, আমি তোমাকে কতটা মহব্বত করি, কতটা ভালোবাসি, আমার হৃদয়টা যদি চিরে দেখানো হতো, আমার হৃদয়টা তোমাকে চিরে দেখিয়ে দিতাম। কিন্তু জেনে রেখো, তোমার চাইতে বেশি আমি আল্লাহ এবং তার রাসূলকে বেশি মহব্বত করি। এই কথা বলে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর ডাকে সাড়া দিয়ে যুদ্ধ হয়েছিল। যুদ্ধের ময়দানে উপস্থিত হয়ে অনেক কাফেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে শেষে তিনি শাহাদাত বরণ করেছিলেন। এই হলো মহব্বতে রাসূল। আজকে নবীর মহব্বতে এই মাদ্রাসায় আমি 1000 টাকা করে 20 জন ব্যক্তি চেয়েছি। আমি বেশি আবদার করিনি, আমি আপনাদের জীবন চাইছি না। ইসলামের জন্য সাহাবীরা নিজের জীবনকে আল্লাহর পথে উৎসর্গ করে দিয়েছিল। আজকে আপনাদের জীবন চাইছি না, নবীর মাদ্রাসার জন্য 1000 টাকা করে আমি আবেদন করেছিলাম। একটু চটচট করে আপনারা দেন। মনসুর নাম দেখো এখানে আসিল, পরিমাণে 500 দান করে গেল। বেনামিতে ওয়াগাতাতে নাম বলিল না, 200 দিল দান শোনগো রব্বানা। জামালো নামেতে দেখো বান্দা যে আসিল, 100 টাকা একই দান করে গেল। নাসিরও নামেতে দেখো বান্দা যে আসিয়া, 200 টাকা একই না গেল ভুলিয়া। উসমান নামেতে দেখো বান্দা যে আসিয়া, 100 টাকা একই না গেল ভুলিয়া। জাহাঙ্গীর আলম 500 টাকা, আশিকুর রহমান 500 টাকা, বেনামিতে 500 টাকা, আরশাদ আলী 500 টাকা, বেনামিতে 200 টাকা, উসমান গনি 500 টাকা, বেনামিতে একটা কোরআন বানি ইসরাইল 200 টাকা, করিম সাহেব 50 টাকা, তারপরে গাজীর উদ্দিন সাহেব 1100 টাকা, আজিজুর রহমান রামু 300 টাকা, সেপাউর রহমান 500 টাকা, মুখলেসুর রহমান 500 টাকা, তারপরে জয়ীদুর রহমান 500 টাকা, শামা 1 মণ ধান, তার সঙ্গে 1000 টাকা পিতা মাতার নামে দান করেছেন। মারুফা 100 টাকা, বেনামিতে 300 টাকা, তাজাম্মুল হক সাহেব 500 টাকা, মহিলা মহল থেকে 600 টাকা, বেনামিতে 20 টাকা, রাহুল বোনের নামে একটি কোরআন, বেনামিতে 1000 টাকা, বেনামিতে 500 টাকা, বেনামিতে 500 টাকা, বেনামিতে 1000 টাকা।
আর যাদের নাম ঘোষণা করেছি সকলের উদ্দেশ্যে একটু আমরা দোয়া করি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আলা ওয়াকবাতিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল আমিন। হে করিম তব নাম রহিম রহমান, তুমি অতি ক্ষমাশীল করুণা নিদান। পাপের পর্বত আমরা লইয়া মাথায়, সবিনয়ে সকাতারে ডাকি হে তোমায়। দয়া দৃষ্টি ক্ষমা দৃষ্টি করো মোদের পরে, দয়া দৃষ্টি ক্ষমা দৃষ্টি করো মোদের পরে। মোদের মতো নাই পাপী দুনিয়া ভিতরে, ছাড়িয়া তোমার দ্বার যাব মোরা কোথা। নিবেরণ কে করিবে মোদের মন ব্যথা। যথাপি আমাদের পাপ অগণ্য অসীম, তব দয়া তব ক্ষমা চাই হে করিম। পবিত্র কোরআনে তুমি করেছ ইকরার, নিরাশ হবে না কেহ রহমতে আমার। সেই প্রতিশোধী প্রতি ভরসা করিয়া ক্ষমা চাইতেছি আমরা দুহাত তুলিয়া। আর মোদের মাতা পিতা আত্মীয় স্বজন জান্নাত দানিও তুমি পাক নিরঞ্জন। মোমেন মোমেনা যত আছে আরো গেছে, সকলের দিও ঠাই জান্নাতের বিচে। মাওলা কারীম তোমার যেই সমস্ত বান্দা বান্দেরা আল্লাহ গো নামগুলো ঘোষণা করা হয়েছে, সকলের দানকে তুমি কবুল করো। আল্লাহ গো তুমি কোরআনুল কারীমের মধ্যে বলেছ ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর, মানুষ যেটা প্রকাশ করে না অন্তরের মধ্যে পরিকল্পনা করে সেই খবরটা তোমার কাছে রয়েছে। আল্লাহ গো তোমার বান্দা বান্দিরা যে উদ্দেশ্যে দান করেছেন আল্লাহ সকলের উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো, সকলের উপরে দয়া বর্ষণ করো, সকল প্রকার আপদ বিপদ থেকে নিরাপত্তা দান করো। এ দানিতে দুনিয়াতে দাও সুখ শান্তি, ক্ষমা করো আল্লাহ তাদের যত ভুল ভ্রান্তি। কাতরে তোমার কাছে বলি বারবার, অনা আশে করে দিও ফুলসে রাত পার। আমি দোয়া করি আল্লাহ শোনো গো রব্বানা, জীবনের মেরুদণ্ড কব ভাঙি ওনা। আল্লাহ তোমার কাছে হয়ে যারে যার এ দানিতে দাও আল্লাহ সুখের বাজার। ট্রেন বাসে অহরহ অ্যাক্সিডেন্ট হয়, এ বিপদ হলে আল্লাহ বাঁচা বড় দায়ী। তাই দোয়া করি আল্লাহ তোমার কাছেতে, বাঁচা ইয়া নিও আল্লাহ এ বিপদ হতে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমিন। জি একটু আপনারা চটচট করে দানগুলো করুন ইনশাআল্লাহ। আরো বক্তা রয়েছে, তাদের মুখ থেকে কোরআন সহি সুন্নাহর আলোকে আপনারা বক্তব্য শুনতে পাবেন। কিন্তু একটু মাদ্রাসার উন্নতির জন্য একটু আপনাদেরকে আহ্বান করছি, একটু চটচট করে দানগুলো করুন। এই দেখেন মহিলা মহল থেকে ৭,৯১৫ টাকা দান এসেছে। হ্যাঁ, ৭,৯১৫ টাকা, বেনামিতে ৫০০ টাকা, বেনামিতে ২০০ টাকা। মানারুল ইসলাম দেখো, মানারুল ইসলাম দেখো এখানে আসিল, পরিমাণে ২০০ দান করে গেল। তার সঙ্গে ৫০ কেজি ভুট্টা করিয়াছে দান, উদ্দেশ্য তাহার আল্লাহ করো গো পূরণ। বেনামিতে অজ্ঞাতাতে নাম বলিল না, ১০০ টাকা একই শোনো গো রব্বানা। বেনামিতে অজ্ঞাতাতে নাম না বলিয়া ৫০০ টাকা একই দিল গো দানিয়া। রামজানি নাম দেখো কোথা বসেছিল, ছিল কি ছিল না দেখো দানে প্রকাশিল। কাদেরও নামেতে দেখো বান্দা যে আসিল, পরিমাণে ১০০ দান করে গেল। নুরুল ইসলাম ৩০০ টাকা, তারপরে ঝামু সাহেব ২০০ টাকা, আমিন ৫০০ টাকা, বেনামিতে ৫০০ টাকা। তারপরে মাডাঙ্গের পক্ষ হইতে ৫,০০০ টাকা, আমির উদ্দিন ৫০০ টাকা, শাশুড়ির নামে ৫০০ টাকা, নজরুল ইসলাম সাহেব ১,০০০ টাকা, আর ৫০০ টাকা বাকি। তারপরে এইসব মায়ের নামে একটি কোরআন দান করেছেন ডালু ৫০০ টাকা, খাইরুল ৩০০ টাকা, রফিকুল ইসলাম সাহেব ১,০০০ টাকা, এজারুল ১,০০০ টাকা। তারপরে আজিজুল ৫০০ টাকা, মাইনুল সর্দার ১ কুইন্টাল ধান দান করেছেন। তারপরে ডিলারপাড়া থেকে শাফিক আলী ৩,০০০ টাকা, নেহেজুল ৫,০০০ টাকা, আইনুল ১,০০০ টাকা, জিয়াউল ৫০০ টাকা, মানারুল ১০০ টাকা। তারপরে বেনামিতে একটি কোরআন আবেদুর ৫০০ টাকা, আমিরুল হক ১,০০০ টাকা, বেনামিতে একটি সোনার নাকের নাকফুল দান করেছেন।
এক্ষুনি মহিলা মহল থেকে 17,120 টাকা এসেছে, ইনশাআল্লাহ দোয়া হবে। হ্যাঁ, মহিলা মহল থেকে এক্ষুনি 17,120 টাকা দান এসেছে। হ্যাঁ, সেটা প্রকাশ করা হলো। আমিরুল হক 1000 টাকা বেনামিতে একটি সোনার নাকফুল দান করেছে। বেনামিতে 1000 টাকা মহিলা মহল থেকে 13,440 টাকা এবং 4টি কোরআন এসেছে। হাবিব 200 টাকা বেনামিতে 100 টাকা, কাসফিল 1000 টাকা এলিজাবাদ থেকে, তারপরে সুলাইমান সাহেব 500 টাকা বেনামিতে 300 টাকা, লাল মোহাম্মদ একটি কোরআন বেনামিতে 50 টাকা, বেনামিতে 3000 টাকা, বেনামিতে 500 টাকা, বেনামিতে 500 টাকা, বেনামিতে 100 টাকা, আবিদুর রহমান 500 টাকা, শাম মোহাম্মদ 500 টাকা, মাইনুল হক 100 টাকা, মুজিবুর রহমান সাহেব 200 টাকা বেনামিতে 200 টাকা, তারপরে শাকির হোসেন 100 টাকা, ইউসুফ আলিম 100 টাকা, তারপরে সাফির উদ্দিন 500 টাকা বেনামিতে 100 টাকা, বেনামিতে 500 টাকা, কালিম শেখ 1000 টাকা, আবির 500 টাকা আর বেনামিতে 2500 টাকা। যাদের নাম প্রকাশ করা হয়েছে সকলের জন্য একটু আমরা দোয়া করি এবং মা বোনদের পক্ষ থেকে দফায় দফায় টাকা আসে তাদের উদ্দেশ্যে একটু আমরা সকলে দোয়া করি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আলা আকিবাতুল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন। يا حي يا قيوم برحمتك نستغيث اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد। হে খোদা, তোমার দ্বারে মিনতি আমার, সকল কাজের মাঝে করো না তোমার নিখিলের স্রষ্টা, তুমি সর্বশক্তিমান, তোমারই হাতে দান মান অপমান। তুমি যদি চাও মোদের উন্নত শিখরে, তুমি যদি চাও মোদের উন্নত শিখরে, রাখিতে কে পারে মোদের অবনীত তরে। যেদিকে মঙ্গল আছে কর মোদের দান, অমঙ্গল হতে আল্লাহ দাও পরিত্রাণ। তোমারই ইশারা ইঙ্গিতে ভুবন ভিতরে যে কোনো মুহূর্তে প্রাণ উড়িতে যে পারে। যা কিছু কামনা করি অসম্ভব যাহা, তোমার কৃপায় হয় সম্ভব তাহা। মৌলাই করিম, তোমার যেই সমস্ত বান্দা বান্দি আল্লাহ গো তোমার নবীর মাদ্রাসায় দান করেছেন, আল্লাহ সকলের দানকে কবুল করো, সকলের উদ্দেশ্য ভালো নিয়তকে আল্লাহ তুমি পূরণ করো। মা বোনদের অসুখকে আল্লাহ তুমি ভালো করো। আল্লাহ গো মা বোনদের উপরে দয়া বর্ষণ করো। দানকারীরা যারা দান করেছে আল্লাহ সকলের ভালো নিয়তকে আল্লাহ তুমি পূরণ করো। আল্লাহ সকলের উপর দয়া বর্ষণ করো, সকলের স্বাস্থ্য ভালো রাখো, সকল প্রকার আপদ বিপদ থেকে নিরাপত্তা দান করো। আল্লাহ গো দানকারীদের আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়ে গেছে, কবরের মধ্যে যদি কোনো বালা মুসিবতে গ্রেপ্তার হয়ে থাকে, দয়া করে কবরের বালা মুসিবত দূরীকরণ করো। প্রশস্ত করিয়া দাও দানকারীদের আত্মীয় স্বজনদের কবর, যত দূর গিয়ে পড়ে চোখর নজর। যেদিন আসিবে সূর্য মাথার ওপরে, এই দান সেদিন যেন থাকে ছায়া করে। এইভাবে খুলে খুলে দোয়া করব কত, দানকারীদের নেকি দাও তোমার মন মতো। আল্লাহ তোমার কাছে হয়ে যারে যার, এ দানিতে দাও আল্লাহ সুখের বাজার। যেদিন আসিবে সূর্য মাথার ওপরে, এই দান সেদিন যেন থাকে ছায়া করে। যেই দিন লোক সবে হবে দিশহারা, যেই দিন লোক সবে হবে দিশহারা, দয়া করে পিলা ইও সারা বান্তহরা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই। আল্লাহ গো দানকারীদের দানগুলোকে আল্লাহ তুমি কবুল করো। যে যে নিয়ত দান করেছে সকলের ভালো নিয়তকে আল্লাহ তুমি পূরণ করো। অতএব মা বোনেরা, ভাই বাবাজিরা, আপনাদেরকে আহ্বান করব যে কমপক্ষে 1 বস্তা করে সিমেন্ট 20 জন ব্যক্তি দেখি 1 বস্তা করে সিমেন্ট মাদ্রাসার কাজে লাগবে ইনশাআল্লাহ। খাইরুল শেখ, শাইরিন শেখ 200 টাকা। আল্লাহ তুমি তার দানকে কবুল করো।
তার উপরে দয়া বর্ষণ করো, সকল প্রকার আপদ বিপদ থেকে নিরাপত্তা দান করো। আচ্ছা, এক বস্তা করে সিমেন্ট দান করেন তো দেখি। এক বস্তা করে সিমেন্ট, এক বস্তা করে সিমেন্টের দাম বেশি নয়, কমপক্ষে 400 টাকা করে। 400 টাকা করে আল্লাহর কোন বান্দা বান্দি আসেন নিজের নামে, যে আমার কি বলে সংসারে উন্নতি হচ্ছে না, মজিবুর সাহেব 100 টাকা, জি 400 টাকা করে। বিগত বছর আমি কিন্তু এখানে দেখছিলাম দান অনেক টাকা এখানে উঠেছিল। এবছর আপনার আগে দান করে দিয়েছেন নাকি? জি, নমনে তো হচ্ছে তাই, আগে কালেকশন হয়ে গেছে নাকি? জি জি, তো সববারই হয় বলছে, কিন্তু তারপরেও এখানে তো আপনাদের মোটা অঙ্কের আপনারা দান দিয়ে থাকেন না। আমার পরে যে বক্তা আসবে তার হাতে আপনারা দান করবেন। আরে আমার পরেও যদি দান করেন তাতে কোনো অসুবিধা নেই। অতএব আপনারা দান করবেন, মাদ্রাসা আপনাদেরই মাদ্রাসা, অতএব আপনাদেরকেই দান করতে হবে। কি বলে আপনাদের দানের বদলতেই এই মাদ্রাসাগুলো পরিচালিত হচ্ছে। অতএব আমি 1 বস্তা করে সিমেন্টের দাম আবেদন করছি, বেশি কিছু আবেদন করছি না। 1 বস্তা করে সিমেন্টের দাম 20 জন আসেন দেখি, 400 টাকা করে। 400 টাকা আজকেই দিতে হবে এই ধরনের ব্যাপার নয়, আপনি পরবর্তীতে দেবেন। আজকে শুধু নামগুলো আপনারা লিখান। জি, আল্লাহর কোন বান্দা বান্দি আসেন 400 টাকা করে, একটু আপনার চটচট করে দানগুলো দেন। 400 টাকা করে, বেশি কিছু আবদার করেনি। জি, এই দেখেন হাফিজ আব্দুল নূর সাহেব, তিনি 400 টাকা 1 বস্তা সিমেন্টের দাম তিনি দান করেছেন। আর 19টা চটচট করে আপনারা একটু আগে গিয়ে আসুন না। জি, আর 19 জন ব্যক্তি 400 টাকা করে, বেশি কিছু বলিনি। 400 টাকা আমার পরে যে বক্তারা আসবেন ওনাদের হাতেও আপনারা দান করবেন, কিন্তু আমি আপনাদের নিকটে বেশি কিছু আবদার করিনি। 400 টাকা করে আমি 19 জন ব্যক্তি আর চাইছি। হাফিজ আব্দুল নূর সাহেব তিনি 400 টাকা এই নবীর মাদ্রাসাতে তিনি 1 বস্তা সিমেন্টের দাম তিনি হার্ড ক্যাশ দান করে দিয়েছেন। অতএব আপনাদেরকে আমি আহ্বান করব যে আপনারা একটু চটচট করে দানগুলো একটু করেন। কত টাকা কত দিকে খরচ করেছেন, আজ মল্লেকাল 2 দিন নিজের নামে, মায়ের নামে, স্ত্রীর নামে, ছেলের নামে, মায়ের নামে, সালাম শেখ বাবা মায়ের নামে 400 টাকা 1 বস্তা সিমেন্টের দাম দিয়েছেন। আর 18 জন ব্যক্তি সালাম শেখ পিতামাতার নামে আপনার 400 টাকা দিয়েছেন। আর হাফিজ আব্দুল নূর সাহেব তিনি দিয়েছেন 400 টাকা, তার 2 বস্তা সিমেন্টের দাম হয়েছে। আর 18 বস্তা সিমেন্ট, আর 18 বস্তা 400 টাকা করে একটু চটচট করে আপনারা দেন। নিজের নামে, মায়ের নামে, স্ত্রীর নামে, ছেলের নামে, বইয়ের নামে, স্ত্রী কি বলে পোতা পতি, নানা নামি, দাদু দাদি, তাদের নামে একটু দেন। জি, আমি বেশি কিছু আবদার করিনি। এই দেখেন আরো আব্দুর রহিম সাহেব মায়ের নামে দুয়ার জন্য আবেদন করেছেন, তিনি দিয়েছেন 1000 টাকা। তাহলে 4টা সিমেন্টের দাম হয়ে গেছে, আর 14টা আর 16টা সিমেন্টের দাম আমি চাইছি। একটু আপনারা চটচট করে দেন, ইনশাআল্লাহ খাস করে আপনাদের জন্য দোয়া হবে ইনশাআল্লাহ। কি নাম? জি, জেকারুল শেখ 3 বস্তা, তাহলে 7 বস্তা হয়ে গেল। বেনামিতে 1 বস্তা সিমেন্ট, তো এখানে আপনার কি বলে 8 বস্তা হয়ে গেছে। জি, আর 12 বস্তা সিমেন্ট, আর 12 বস্তা সিমেন্টের দাম মা বোনদের নিকটে আপনারা পাঠান, ইনশাআল্লাহ সকলের জন্য দোয়া হবে। একটু আপনারা চটচট করে দেন। 8 বস্তা হয়েছে, আর 12 বস্তা। জি, আর 12 বস্তা চটচট করে আপনারা দেন। জি, কত টাকা? নজরুল ইসলাম সাহেব 5 বস্তা, তাহলে 13 বস্তা হয়ে গেছে। আর 7 বস্তা, আর 7 বস্তা সিমেন্ট। জি, আর 7 বস্তা। পিতা মাতার নামে একজন দিয়েছেন 600 টাকা, তাহলে 14টা হয়ে গেছে। আর 6টা, তারপরে ইনশাআল্লাহ দোয়া শুরু হবে। জি, আর কে দিয়েছে? নাসির উদ্দিন, তাহলে আপনার কি বলে মহিদুল ইসলাম
ভাই বোন আত্মীয় স্বজনের জন্য দোয়া চেয়েছেন। তো আপনার কি বলে 16টা হয়ে গেল, আর চারজন একটু চটচট করে, আর চারজন, তাহলে আমি দোয়াটা শুরু করবো ইনশাআল্লাহ। জি 17 বস্তা, আর 3 বস্তা, আর 3 বস্তা। জি বাবার নামে দিয়েছেন 500 টাকা আর 3 বস্তা সিমেন্ট। কি নাম? মোশাররফ শেখ, এই নামটা লিখিয়ে দেন এখানে। জি তাহলে 20 বস্তা হয়ে গেল। এই দেখেন 20 বস্তার বেশি হয়ে গেছে। কি নাম আপনার? টিটু সিটু, মায়ের নামে দিয়েছেন কি বলে 1200 টাকা, 3 বস্তা সিমেন্ট, তাহলে 23 বস্তা 24 বস্তা। কি নাম? বেনামি, বাবার নামে 500 টাকা, তো 24টা হয়ে গেল, আর 6টা। জি 24টা হয়েছে, আর 6টা, তাহলে 30টা হয়ে যাবে। আর 6টা 500 টাকা, 400 টাকা করে, আর 6 জন ব্যক্তি আমি চাইছি। জি কত টাকা কত দিকে আমরা খরচ করেছি? আমরা যদি 400 টাকা দান করি, ইনশাআল্লাহ এই মাদ্রাসাতে যতদিন লেখাপড়া হবে, এরা লেখাপড়া করে যতটা নেকি পাবে, আপনারা দান করছেন, ইনশাআল্লাহ নেকি থেকে বঞ্চিত হবেন না। অতএব আপনাদেরকে আমি আহ্বান করব যে আপনারা একটু চটচট করে একটু দানগুলো করুন। 24টা হয়েছে, আর 6টা। জি আর 6 জন, যে একটু চটচট করে আসুন। এখানেতে যতগুলো দিয়েছিল দান, একে একে নাম আমি করেছি এলান। এবারেতে দিল বলে 10, 20, 30, 40, 50, একে একে নাম আমি করিব প্রকাশ। হাকিম নামেতে দেখো আসিয়া সভাতে, 100 টাকা একই লিখিয়া খাতাতে। আনারুল নাম দেখো 2000 দান, কবুল করিয়া নাও তুমি দয়াবান। বেনামিতে সেই মতো নাম না বলিয়া, 500 টাকা একই দিল গো দানিয়া। যে আশা ভরসা নিয়ে করিয়াছে দান, উদ্দেশ্য তাহারা আল্লাহ করগ পূরণ। কি নাম? কি নাম তোমার? নাসির শেখ, বাপ মায়ের নামে 500 টাকা। তারপরে কি নাম? হযরতের ওয়াইফ দিয়েছে 500 টাকা। বেনামিতে 200 টাকা। এখানেতে যতগুলো দিয়েছিল দান, একে একে নাম আমি করেছি এলান। আপেল নামেতে দেখো 200 দান, কবুল করিয়া নাও তুমি দয়াবান। বেনামিতে অজ্ঞাতাতে নাম না বলিয়া, 250 দিল গো দানিয়া। বেনামিতে 200 টাকা, বেনামিতে 500 টাকা, বেনামিতে 500 টাকা, উকিল 100 টাকা। তারপরে মোশাররফ 500 টাকা, বেনামিতে 100 টাকা। তারপরে জুমেন শেখ 1000 টাকা পিতা মাতার জন্য দোয়া চেয়েছেন। বেনামিতে 500 টাকা, বেনামিতে 50 টাকা, বেনামিতে 250 টাকা, বেনামিতে 500 টাকা, বেনামিতে 100 টাকা, বেনামিতে 100 টাকা। জাকির হোসেন 500 টাকা। আবু বক্কর সাহেব তিনি দিয়েছেন 1000 টাকা, পিতা মাতার নামে দোয়া চেয়েছেন। জুবাইর শারমিন তিনি দিয়েছেন 3000 টাকা, বেনামিতে 200 টাকা, বেনামিতে 100 টাকা। মোরসালিন 200 টাকা। ডালিম শেখ 1000 টাকা, বেনামিতে 1000 টাকা, বেনামিতে 2500 টাকা, বেনামিতে 500 টাকা। যারা দান করেছেন সকলে উদ্দেশ্যে বেনামিতে 500 টাকা, বেনামিতে 700 টাকা। বাবলু শেখ 500 টাকা, বেনামিতে 2000 টাকা, বেনামিতে 4000 টাকা, বেনামিতে 500 টাকা, বেনামিতে 500 টাকা। মহিলা মহল থেকে ওটা এর আগে ঘোষণা করা হয়েছে 17,120 টাকা। নূর মোহাম্মদ 500 টাকা, বেনামিতে 100 টাকা। আনিকুল ইসলাম সাহেব 500 টাকা। হামশেদ 200 টাকা, পিতা মাতার জন্য দোয়া চেয়েছেন। সেনাম 200 টাকা, বেনামিতে 500 টাকা। আসিফ 100 টাকা। তৈমুর 500 টাকা, বেনামিতে 200 টাকা, বেনামিতে 200 টাকা। বারিক শেখ 300 টাকা, পিতামাতার জন্য দোয়া চেয়েছেন। বেনামিতে 200 টাকা, বেনামিতে 500 টাকা, বেনামিতে 1000 টাকা। আকরাম শেখ 500 টাকা। তারপরে ফারুক শেখ 200 টাকা, বেনামিতে 100 টাকা, পিতামাতার জন্য দোয়া চেয়েছেন। তারপরে বারিক শেখ 100 টাকা। 1 বস্তা সিমেন্ট সাইফুদ্দিন তিনি 1 বস্তা সিমেন্ট দান করেছেন আসমাউল পিতার নামে, পিতা এবং মাতার নামে 1000 টাকা। মতিউর রহমান সাহেব 1 বস্তা সিমেন্ট। আবু তাহের 4 বস্তা সিমেন্ট। তার বাকি আনাস। জি তো সকলের উদ্দেশ্যে জি। আর মোশাররফ হোসেন সাহেব 1 বস্তা সিমেন্ট দিয়েছেন।
সাদ্দাম হোসেন 500 টাকা, বেনামিতে 500 টাকা, বেনামিতে 1000 টাকা, শীষ মোহাম্মদ 2500 টাকা, বেনামিতে 500 টাকা, জাহাঙ্গীর 1000 টাকা পিতামাতার জন্য দোয়া চেয়েছেন, আসমাউল 1000 টাকা, বেনামিতে 400 টাকা, নাসির উদ্দিন 1 বস্তা সিমেন্ট, বেনামিতে 100 টাকা, আব্দুল কাদির 200 টাকা, আজফারুল 400 টাকা, আবুল বারকাত 500 টাকা, বেনামিতে 500 টাকা, সাইফুদ্দিন 50 কেজি ধান আর 50 কেজি পেঁয়াজ, বেনামিতে 200 টাকা, কাউসার 50 টাকা, একটি কোরআন, বেনামিতে 500 টাকা, বেনামিতে 200 টাকা, বেনামিতে 300 টাকা, বেনামিতে 200 টাকা। সকলের উদ্দেশ্যে আমরা একটু দোয়া করি। জি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল-আকিবাতুল মুত্তাকিন, ওয়াস-সালাতু ওয়াস-সালামু আলা রাসূলিহিল আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই বিশাল আসমান জমিনের স্রষ্টা তোমার সৃষ্টির তুলনায় আমাদের হাত দুটো বড় ছোট্ট, তবে ছোট ছোট হাত নিয়ে গুনার বোঝা মাথায় নিয়ে তোমার কাছে আমরা হাত উত্তোলন করেছি। মৌলা কারীম গুনাহ করে করে নিজেদের জীবনকে নষ্ট করে দিয়েছে। তোমার কাছে দু হাত তুলে ক্ষমা চাইতে ভয় হয়, লজ্জা হয়, কিন্তু কোরআনুল কারীমের মধ্যে বলেছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে আমার বান্দারা সমুদ্রের ফেনার নাই গুনাহ করেও তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ে যাবে না। আল্লাহ গো, তুমি যদি আমাদের গুনার দিকে দেখো তোমার রাগ আরো বেড়ে যাবে। আল্লাহ গো, তুমি আমাদের গুনার দিকে না দেখে আমাদের চাওয়ার দিকে দেখে তুমি আমাদের উপরে দয়া বর্ষণ করো, সকল প্রকার আপদ বিপদ থেকে নিরাপত্তা দান করো। আল্লাহ গো, যে সমস্ত তোমার বান্দা বান্দি আল্লাহ গো তোমার নবীর মাদ্রাসায় দান করেছেন, সকলের দানকে তুমি কবুল করো। আল্লাহ সকলের উদ্দেশ্য পূরণ করো, সকলের ব্যবসা বাণিজ্য আল্লাহ তুমি উন্নতি দান করো। মা বোনদের অসুখকে ভালো করো, মা বোনদের ভালো নিয়তকে আল্লাহ তুমি পূরণ করো। ওগো আল্লাহ দয়াময় করিম রব্বানা, জীবনের মেরুদণ্ড কব ভাঙি অনা, বালা মুসিবত যদি আসিয়া পৌঁছাই উদ্ধার করিও আল্লাহ তোমারই দয়ায়। ওগো আল্লাহ দয়াময় তুমি হে রব্বুল, ধরিও না আল্লাহ তাদের জীবনের ভুল, প্রশস্ত করিয়া দাও আত্মীয় স্বজনদের কবর, যত দূর গিয়ে পড়ে চোখর নজর, যেই দিন কোনো ছায়া থাকিবে না আর, দয়া দানে ছায়া দিও তোমারই দয়ায়, যেই দিন লোক সবে হবে দিশহারা, দয়া করে পিলাইও সারা বান্তহরা, যেই দিন লোক সবে হবে পেরেশানি, দয়া করে পিলাইও নবীর হাতের পানি। ওগো আল্লাহ দয়াময় তুমি হে রব্বুল, ধরিও না দানকারীদের জীবনের ভুল, বালা মুসিবত যদি আসিয়া পৌঁছাই উদ্ধার করিও আল্লাহ তোমারই দয়ায়। আমি পাপী হাবিবুর করি গো মিনতি, আমি পাপী হাবিবুর করি গো মিনতি, ব্যবসা বাণিজ্য সবার দাও গো উন্নতি। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমিন। জি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এই পৃথিবীকে সৃষ্টি করলেন, এই পৃথিবী সৃষ্টি করার সময় পৃথিবী টলমল করতে আরম্ভ করে দিয়েছিল। আল্লাহ তার ফলে জমিনকে সৃষ্টি করলেন, জমিনকে পাহাড়কে সৃষ্টি করলেন, পাহাড়কে জমিনের উপর রেখে দিলেন। এই জমিন স্থির হয়ে গেল, পৃথিবী স্থির হয়ে গেল। আল্লাহর এইরকম শক্তি দেখে ফেরেশতারা আশ্চর্য হয়ে আল্লাহকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ গো, এর চাইতে শক্তিশালী সৃষ্টি আর কিছু আছে? আল্লাহ বললেন আছে। তা হলো লোহা, বড় বড় লোহার আপনার লোহার তৈরি করে, লোহার অস্ত্র তৈরি করে পাহাড়কে কেটে দেওয়া হয়। আল্লাহকে পুনরায় ফেরেশতারা জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহ, তোমার এই লোহার চাইতে শক্তিশালী জিনিস আর কিছু আছে? আল্লাহ বললেন আছে। তা হলো আগুন, আগুন দ্বারা লোহাকে গলিয়ে দেওয়া হয়। আল্লাহকে পুনরায় ফেরেশতারা জিজ্ঞাসা করেছিলেন, আল্লাহ বলেছিলেন আছে। তা হলো পানি, পানি দ্বারা আগুনকে নিভিয়ে দেওয়া হয়। ফেরেশতারা পুনরায় আল্লাহকে জিজ্ঞাসা করেছিলেন, ওগো আল্লাহ, এই পানির চাইতে শক্তিশালী সৃষ্টি জগৎ আর কিছু আছে? তিনি বললেন আছে। তা হলো বাতাস, এই বাতাস দ্বারা পানিকে এক জায়গা থেকে আরেক জায়গায় উড়িয়ে নিয়ে চলে যায়। আমরা আমাদের মাথার উপরে দেখতে মেঘমালা দেখতে পাই, আবার হঠাৎ করে একটা দমকা হাওয়া বয়ে যায়, এই মেঘমালাকে উড়িয়ে নিয়ে অন্যত্র চলে যায়।
আল্লাহকে পুনরায় জিজ্ঞাসা করেছিলেন ফেরেশতারা, ওগো আল্লাহ, এ হাওয়ার চাইতে শক্তিশালী সৃষ্টি আর কিছু আছে? আল্লাহ বললেন আছে, তা হচ্ছে আদম সন্তান। ওই সমস্ত আদম সন্তান যারা ডান হাতে দান করে, বাম হাত টের পায় না। তাহলে যত সৃষ্টি জগৎ, এই সৃষ্টি জগতে চাইতে শক্তিশালী সৃষ্টি জগৎ কে হলো? আদম সন্তান। ওই সমস্ত আদম সন্তান যারা ডান হাতে দান করে, বাম হাত টের পায় না। বেনামিতে অজ্ঞাতাতে 500 দান কবুল করিয়া নাও তুমি দয়াবান। ইসহাক নাম দেখো এখানে আসিয়া, 500 টাকা একই দিল গো দানিয়া। বেনামিতে অজ্ঞাতাতে এখানে আসিল, পরিমাণে একটি কোরআন দান করে গেল। বেনামিতে 500 করিয়াছে দান, উদ্দেশ্য তাহার আল্লাহ করো গো পূরণ। বেনামিতে একটি কোরআন, নাসরিন নামে একটি কোরআন, সাইনারা নামে একটি কোরআন, বেনামিতে একটি কোরআন আর 200 টাকা। বেনামিতে একটি কোরআন, মায়ের নামে একটি নাকের বেনামিতে একটি কোরআন। তারপরে অসুস্থ একটা মানুষের জন্য দোয়া চেয়েছেন, বেনামিতে 300 টাকা। 500 টাকা কোরআন কিনবার জন্য দান করেছেন, বেনামিতে 600 টাকা। বেনামিতে 2000 টাকা। বেনামিতে 150 টাকা। বেনামিতে 1000 টাকা চাদর। জি, এই দেখেন সাইফুদ্দিন 50 কেজি পেঁয়াজ আর 50 কেজি ধান। সাইজুদ্দিন 50 কেজি পেঁয়াজ আর 50 কেজি ধান দান করেছেন। জি, তারপরে 500 টাকা কোরআন কিনবার জন্য একজন দিয়েছেন, বেনামিতে 600 টাকা। বেনামিতে 2000 টাকা। বেনামিতে 150 টাকা। বেনামিতে 1000 টাকা। তারপরে চাদর আর বেনামিতে 550 টাকা। মুজিবুর রহমান সাহেব 1 মণ, এটা কি দান করেছে গো? যারা না কি নাম লিখেছিল? আচ্ছা, ভুট্টা নাকি? জি, আচ্ছা, মিজানুর রহমান নামে 500 টাকা। বেনামিতে একটি চাদর। তারপরে শামসুন নেহার, একজন মামার বা বোন আমার শ্বশুরের নামে 500 টাকা। 1000 টাকা বেনামিতে অসুস্থ মায়ের জন্য, মানুষের জন্য দোয়া চেয়েছেন, বেনামিতে 500 টাকা। কাউসার নামে 1 বস্তা সিমেন্ট, তারপরে রানী 1 বস্তা সিমেন্ট দান করেছেন। আর বেনামিতে 100 টাকা। যাদের নাম ঘোষণা করলাম সকলের জন্য দোয়া হবে। আপনাদেরকে আমি বলতে চাই যে এই পৃথিবীর জীবনটা অস্থায়ী জীবন, এটা চিরস্থায়ী জীবন নয়। আর যার মধ্যে জীবন আছে, যার মধ্যে আত্মা আছে, মৌতের স্বাদ, মৌতের মজা তাকে আস্বাদন করতে হবে। আল্লাহ বলেছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। যার মধ্যে আত্মা আছে, মৌতের স্বাদ, মৌতের মজা তাকে আস্বাদন করতেই হবে। সাইজুল হক 500 টাকা। সূরা আল ইমরানে আল্লাহ দিল গো বর্ণনা। সূরা আল ইমরানে আল্লাহ দিল গো বর্ণনা। ইয়াকিন করিয়া শোনেন মোমেন ও মোমেনা, সন্দেহ হইলে কোরআন দেখি আলো ইবেন। 4th পারার মধ্যে দেখিতে পাইবেন। আয়াত নম্বর 185-তে কয়, আয়াত নম্বর 185-তে কয়, আয়াত নম্বর 185-তে কয়, রুকু নম্বর ফেরে 19-তে রয়, পৃথিবীতে চিরদিন কেউ থাকিবে না, মৃত্যু অনিবার্য ইহা শোনো সর্বজনা। তাই পৃথিবী সুখের স্থান নহে চিরদিন, কি হতু তাহাতে তুমি আনন্দিত মন। যেদিন জন্মিলে তুমি দেখিলে ভুবন, কিন্তু সেদিন ছিলে করিতে রদন। পৃথিবীতে এলে তুমি কাঁদিতে কাঁদিতে, পৃথিবী ছাড়িয়া যাবে কাঁদিতে কাঁদিতে। একা অন্ধকারে ছিলে উদরে মাতার, একা গর অন্ধকারে যাইবে আবার। এ অনিত্য ভবে কেন এত হাস্যমন, হয় না মরম দিন কব কি শরণ। আক্কা তো একদিন এমন হইবে, মৌতের হাতে তুমি গ্রেপ্তার হবে। চিকিৎসক সেই দিন হয়ে নিরুপায়, চিকিৎসক সেই দিন হয় নিরুপায়। কবে তবু ভাই বন্ধু মাতা ও পিতাই, শেষ দেখা করে নাও সবে একবার। নারী ডুবি গেছে, রোগী বাঁচিবে না আর।
আত্মীয় স্বজন যত শুনিতে পাইয়া হুলস্থুল বাধাইবে কাঁদিয়া কাঁদিয়া। কেউ কবে ভাই ভাই, কেউ পিতা পিতা, কেমনে ভুলিব আমি তোমার মমতা। কাঁদিবে তোমার পিতা করে হায় হায়, কেমনে বাঁচিব বাবা ভুলিয়া তোমায়। গড়াগড়ি দিবে পরে জননী তোমার, মাতা বলে ডেকে নাও ধনে একবার। কেউ তো ভাঙ্গিবে মাথা বলে স্বামী স্বামী, কেউ তো ভাঙ্গিবে মাথা বলে স্বামী স্বামী। ছেলে পিলে নিয়ে এবে কোথা যাব আমি, সে সময়ে বাক শক্তি রবে না তোমার, রবে না নয়ন দয়ে শক্তি দেখিবার। জমদূত আজরাইল এসে সে সময়, কবে রে আদম সন্তান চিনো কি আমায়। এখনে তোমাকে আমি পড়াবো কাফন, একাগর অন্ধকারে করাবো শয়ন। এখনে গৃহণ তব বিধবা হইবে, মাতা ও পিতার তোমার শোক সাগরে ভাসিবে। সমগ্র জগৎ কলে সাহায্য তোমায়, তবু মোর হাতে তুমি পাবে না নিস্তার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার জন্য যেই সময়টা বরাদ্দ করে রেখেছেন, সেই সময়ের 1 মিনিট তো দূরে থাক, 1 সেকেন্ড এদিক ওদিক হবে না। সেই সময়ের মধ্য থেকে আপনার আমার মধ্য থেকে প্রাণবায়ুটা বের করে নিয়ে চলে যাবে। অতএব মা বোনেরা, ভাই বাবাজিরা, এটা অস্থায়ী জীবন, এটা চিরস্থায়ী জীবন নয়। অতএব চিরস্থায়ী জীবনের জন্য আমাদেরকে অস্থায়ী জীবনে সৎ কর্ম করতে হবে। আর কেউ আছে? জি, জি, বেনামিতে 200 টাকা, বেনামিতে 200 টাকা। তারপরে ওয়ালিউল ইসলাম 700 টাকা, সাদেক 500 টাকা পিতামাতার জন্য দোয়া চেয়েছেন। তারপরে তাহমিদ 500 টাকা, বেনামিতে 500 টাকা। একটি কোরআন বেনামিতে 100 টাকা, বেনামিতে 200 টাকা। মহিলা মহল থেকে 10,970 টাকা, আয়ান 100 টাকা, সাকিম 50 টাকা, বেনামিতে 500 টাকা, সাজেদ আলী 5000 টাকা। তারপরে হানিফ শেখ 500 টাকা, বেনামিতে 500 টাকা, বেনামিতে 100 টাকা, বেনামিতে 20 টাকা। আব্দুলের মা একটা ফ্যান দান করেছেন। তারপরে আব্দুস সামাদ 400 টাকা, নাজির উদ্দিন 100 টাকা। তারপরে হজরত নারায়ণ মোড় থেকে 1000 টাকা, আব্দুল কাদির 500 টাকা। যাদের নাম ঘোষণা করা হলো সকলের জন্য আমরা একটু দোয়া করি। আলহামদুলিল্লাহ। জি, মহিলা মহল থেকে এক্ষুনি আসলো 5টি কোরআন, একটি চাদর এবং 5000 টাকা, 500 টাকা, 5500 টাকা। মেয়ে মহল থেকে এক্ষুনি এসে 5টি কোরআন, একটি বিছানার চাদর আর 5500 টাকা। জি, সকলের জন্য একটু আমরা দোয়া করি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল-আকিবাতুল মুত্তাকিন, ওয়াস-সালাতু ওয়াস-সালামু আলা রাসূলিহিল আমিন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস, ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। হে করিম তব নাম রহিম রহমান, তুমি অতি ক্ষমাশীল করুণা নিদান। পাপের পর্বত আমরা লইয়া মাথায়, সবিনয়ে সকাতারে ডাকি হে তোমায়। দয়া দৃষ্টি ক্ষমা দৃষ্টি করো মোদের পরে, মোদের মতো নাই পাপী দুনিয়া ভিতরে। ছাড়িয়া তোমার দ্বার যাব আমরা কোথা, নিবেদন কে করিবে মোদের মন ব্যথা। যথাপি আমাদের পাপ অগণ্য অসীম, তব দয়া তব ক্ষমা চাই হে করিম। পবিত্র কোরআনে তুমি করেছ ইকরার, পবিত্র কোরআনে তুমি করেছ ইকরার। নিরাশ হবে না কেহ রহমতে আমার, সেই প্রতিশ্রুতি প্রতি ভরসা করিয়া ক্ষমা চাইতেছি আমরা শোনগ কিবরিয়া। আর মোদের মাতা পিতা আত্মীয় স্বজন, জান্নাত দানিও তুমি পাক নিরঞ্জন। মোমেন মোমেনা যত আছে আর গেছে, সকলের দিও ঠাই জান্নাতের বিচে। মাওলায়ে কারীম, যেই সমস্ত তোমার বান্দা বান্দে আল্লাহ গো তোমার প্রেমে পড়ে, তোমার নবীর মহব্বতে আল্লাহ গো তোমার নবীর মাদ্রাসাতে যারা দান করেছেন, আল্লাহ সকলের দানকে তুমি কবুল করো। আল্লাহ সকলের উপরে দয়া বর্ষণ করো। যারা অসুস্থ অবস্থা রয়েছে, অসুস্থতাকে দূরীভূত করো। আল্লাহ গো অনেকেই অসুস্থ যারা রয়েছে তাদের জন্য দোয়া চেয়েছেন।
আল্লাহ যারা অসুস্থ রয়েছে আত্মীয় স্বজন তাদের অসুস্থতাকে দূরভীত করো। আল্লাহ গো যারা মারা গেছে কবরগুলোকে নূরে নূরান্বিত করে দাও। আল্লাহ মা বোনদের অসুখ ভালো করো, মা বোনদের উপরে দয়া বর্ষণ করো, সকল প্রকার আপদ বিপদ থেকে নিরাপত্তা দান করো। আল্লাহ গো যে সমস্ত ভাই বাবাজিরা দান করেছেন তাদের ব্যবসা বাণিজ্য উন্নতি দান করো। আল্লাহ ভাই বাবাজিদের রুজি রোজগারে বৃদ্ধি দান করো। এ দানিতে দুনিয়াতে দাও সুখ শান্তি, ক্ষমা করো আল্লাহ তাদের যত ভুল ভ্রান্তি। কাতরে তোমার কাছে বলি বারবার, ওয়ানা আসে করে দিও ফুলসে রাত পার। আমি পাপি হাবিবুর মিনতি করিয়া, গুনাহ খাতা চাই মাপ শোনো গো কিবরিয়া। ওগো আল্লাহ দয়াময় দয়াতে তোমার সাদরে কবর কবরদানকে সবার এইভাবে খুলে খুলে দোয়া করব কত, দানকারীদের নেকি দাও তোমার মন মতো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন। জি আর আছে নাকি? জি মাদ্রাসার সেক্রেটারি সাহেব, সভাপতি সাহেব, ক্যাশিয়ার সাহেব ওনারা আসেন না? নেই জি না, আমার পরে যে বক্তা আসেন ওনার হাতে আপনারা দান করবেন। জি কমপক্ষে তিনজনের মধ্যে একজন আমি চাইছি, সেক্রেটারি হোক অথবা সভাপতি সাহেব অথবা ক্যাশিয়ার সাহেব, আপনাদের তিনজনের মধ্যে যে কোনো একজন জি একটু যদি আমাকে প্রকাশ করতেন, খাস করে আমি আপনার জন্য দোয়া করব ইনশাআল্লাহ সকলকে নিয়ে। জি আমার পরে যিনি বক্তা আসেন ওনার হাতে তো দেবেনই, কিন্তু আমার মাধ্যমে কিছু দেন। জি সেক্রেটারি সাহেব বা সভাপতি সাহেব বা ক্যাশিয়ার সাহেব যে একটু প্রকাশ করেন না। জি এই দেখেন জনাব মতিউর রহমান সাহেব এই মাদ্রাসার সভাপতি সাহেব, তিনি 40,000 টাকা ঘোষণা করতে বলেছেন। এটা আর 10 করা যাবে না, তাহলে 50 হয়ে যেত। জি এটা 50 করা যাবে না? জি জি একটু হ্যাঁ করেন না। আরে হাসি না ফাঁসি একটা কথা বলে না, যে হেসেছে না ফেসে গেছে নাকি? আল্লাহ রসুলের হাদিস রয়েছে, বিয়ের সময় মেয়েটা যদি কাঁদে তাও রাজি, মেয়েটা যদি হাসে তাও রাজি, মেয়েটা যদি মানে মুখ খুলে কথা বলে তাও রাজি। তো হ্যাঁ সভাপতি সাহেব হেসেছেন মানে নিশ্চয় হয়ে যাবে নাকি? আলহামদুলিল্লাহ, লিল্লাহে তাকবীর। বাবার নামে মারা গেছেন। জি এই দেখেন সভাপতি সাহেব, এই মাদ্রাসার সভাপতি সাহেব 50,000 টাকা, তিনি 40,000 টাকা ঘোষণা করতে বলেছিলেন। আমি আরো 10,000 টাকা আবেদন করাতে তিনি বললেন ঠিক আছে, পিতা মাতার জন্য তিনি দোয়া চেয়েছেন। একটু আমরা সকলে হাত উঠাই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহু আকবারুল মুত্তাকিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন। হে খোদা তোমার দারে মিনত, তোমার একজন বান্দা এই মাদ্রাসার সভাপতি জনাব মতিউর রহমান সাহেব 50,000 টাকা দান করেছেন। আল্লাহ গো যে উদ্দেশ্যে দান করেছেন উদ্দেশ্য তারা তুমি পূরণ করো। ওগো আল্লাহ দয়াময় করিম রব্বানা, জীবনে মেরুদণ্ড কব ভাঙিও না। ওগো আল্লাহ দয়াময় তুমি হে রব্বুল ধরিও না মতি। تقبل منا إنك أنت السميع العليم ربنا تقبل منا إنك أنت السميع الدعاء سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين اللهم صل عليه اللهم بارك عليه জয় হোক। বক্তা এসে গেছেন, আমি আর কি বলে আমার বক্তব্য এগোচ্ছি না। জি আমি এখান থেকে বক্তব্য ইতি টানছি, যেহেতু একটা নির্দিষ্ট সময় সকলের জন্য দেওয়া হয়েছে, আমার টাইম ছিল। জি তো সভাপতি সাহেবের হয়েছে, তো সেক্রেটারি সাহেবের তো হবে নাকি? জি জি সেক্রেটারি সাহেব, ডিলার সেক্রেটারি সাহেব নাকি না? জি জনাব ডিলার সাহেব মানারুল ইসলাম সাহেব। জি তো আপনারটা একটু যদি বলতেন ভালো হতো না। জি জি
আরে সভাপতি সাহেব দিয়েছেন 50,000, তো আপনাকেও কমপক্ষে 50,000 করতে হবে। জি, এটা আমি একা জনসাধারণের উপর ছেড়ে দিয়েছি। আচ্ছা, আপনারাই একা বিচার করেন। সভাপতি দিয়েছেন 50,000, তো সেক্রেটারি সাহেবের কাছে কত নেবেন আপনারা? জি, 1 লাখ, তাহলে তো আরো ইয়ে হলো। জি, আচ্ছা আপনি বলুন, এমন ভাবে বলেন যাতে করে জনসাধারণ আর কিছু না বলে, আমাকে কিছু না বলতে। 30 বলেছিলেন, আমি আর 10 আবেদন করেছি, তো বলে ঠিক আছে, তা 40 হয়ে গেছে, আর ই করতে হবে না। যেহেতু সভাপতি, ক্যাশিয়ার, সেক্রেটারি এনারা তো সবসময় জড়িত আছেনই, থাকবেন, ঠিক আছে। অতএব জি, দান বেশি প্রেসার দিয়ে আদায় করা ঠিক নয়। তো উনি জনাব মানারুল ইসলাম সাহেব ডিলার মহাশয়, তিনি 40,000 টাকা দিয়েছেন। একটু আমরা সকলে দোয়া করি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহু আকবারুল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস, ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মানারুল নামেতে দেখো বান্দা যে আসিল, 40,000 টাকা দান করে দিল। ওগো আল্লাহ দয়াময়, তুমি হে রব্বানা জীবনের মেরুদণ্ড কবু ভাঙিও না। আল্লাহ গো, যে উদ্দেশ্যে জনাব ডিলার সাহেব দান করেছেন, আল্লাহ গো ওনার উদ্দেশ্য পূরণ করো, ওনার উপরে দয়া প্রদর্শন করো, সকল প্রকার আপদ বিপদ থেকে নিরাপত্তা দান করো। আল্লাহ গো, ব্যবসা বাণিজ্যে উন্নতি দান করো। এ দানিকে দুনিয়াতে দাও সুখ শান্তি, ক্ষমা করো আল্লাহ তার যত ভুল ভ্রান্তি। আল্লাহ গো দয়াই যেই দিন কোন ছায়া থাকিবে না, আর দয়া দানে ছায়া দিও তোমারই দয়ায়। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমিন। আর বেনামিতে একজন 500 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। এই মাদ্রাসার ছাত্রদের উদ্দেশ্যে 10টা ব্ল্যাঙ্কেট নাকি জনাব মাস্টার মুজাম্মেল শেখ, মুজাম্মেল শেখ তো এখানে লেখা আছে, যিনি 10টা ব্ল্যাঙ্কেট এই মাদ্রাসার আল্লাহুম্মা বারিক আলাই। আল্লাহ গো, যে উদ্দেশ্য দান করেছে তার উদ্দেশ্য পূরণ করো, তার উপরে দয়া বর্ষণ করো, সকল প্রকার আপদ বিপদ থেকে নিরাপত্তা দান করো। জি, এতিম ছেলেদের জন্য 10টা ব্ল্যাঙ্কেট, হ্যাঁ, বাবা বড় ভাইয়ের জন্য গজালসাকে কবুল করো, এই মাদ্রাসা কবুল করো, শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রী কমিটি সকলকে কবুল করো, শ্রোতা বক্তা সকলকে কবুল করো, মা বোনদের কবুল করো, আত্মীয় স্বজন যারা দান করেছেন আল্লাহ সকলের দানকে তুমি কবুল করো। আল্লাহ গো, এই মাদ্রাসা যতদিন থেকে আছে আজ থাকবে। আল্লাহ গো, বিগত দিনে যেই সমস্ত ব্যক্তিবর্গ এই মাদ্রাসার সঙ্গে জড়িত ছিল, কবরবাসী হয়ে গেছে, কবরের মধ্যে যেন কোনো বালা মুসিবতে গ্রেপ্তার হয়ে থাকে, দয়া করে কবরের বালা মুসিবত তুমি দূরীভূত করো। আল্লাহ গো, তুমি আমাদের উপর দয়া বর্ষণ করো, যতক্ষণ পর্যন্ত মুমিন মুত্তাকি পরিষ্কার দিনদার হতে না পারবো, তুমি আমাদের মৃত্যুটা নিও না। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমিন আমিন। জি, এখান থেকে বিষয়বস্তু ঈদ করলাম। জি, গেরার 5টা মেম্বার, তো ওটা আগে সব বলতে হতো নাকি, বক্তা বসে আছে, 5টা মেম্বার ডাকতে বলছে, কতক্ষণ মেম্বার আসবে না আসবে এটা নাই। তো এখান থেকেই আমার বক্তব্য ইতি করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর আপনাদেরকে আমি অনুরোধ করছি, আপনারা দানগুলো অব্যাহত রাখবেন, দানগুলো করতেই থাকবেন। যে দানের সিলসিলা এখনই শেষ হলো এটা নয়। অতএব আপনারা দানগুলো যারা করার নিয়ত আছেন, আমার পরে যে সমস্ত বক্তব্য রয়েছেন ওনাদের হাতে আপনারা দান করবেন, ইনশাআল্লাহ ওনারা দোয়া করবেন। জাযাকাল্লাহু খায়রান জাযা ওয়া আহসানাল জাযা। ইনি ছিলেন মাওলানা ফাজিলাতুল শেখ
হাবিবুর রহমান সাহেব। যাই হোক, আমরা অতি মনোযোগ সহকারে ওনার বক্তব্য শুনছিলাম এবং ইনার পরেও আমাদের আরো বক্তাগণ আছেন। আপনারা এইভাবে থাকেন। এখন আমাদের যে কাজটি হবে সেটি হবে দস্তরবন্দি। ছেলেদের পাগড়ি এবং লাঠি দেওয়া হবে। যারা দীর্ঘদিন ধরে